অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন তিনি। এমনকি মমতা ব্যানার্জিকে হয় তাকে নয়তো অভিষেক ব্যানার্জিকে বেছে নিতে বলেন, কার্যত এমন একটা অপশনও দিয়েছিলেন। তবে সেই মন্তব্যের পর এবার কার্যত একেবারে অন্য সুর কল্যাণের গলায়। ভাবছেন তো এবার আবার সুর বদলে কি বললেন তিনি, আর কেনই বা সুর বদলালেন? কল্যাণ ব্যানার্জি তার বিরুদ্ধে মুখ খুললেন, পাল্টা কোনো কড়া জবাবের পথে হাঁটেননি অভিষেক ব্যানার্জি, বরং কল্যাণের তাকে নিয়ে চারটে কটু কথা বলার অধিকার আছে বলেই মন্তব্য করতে শোনা যায় অভিষেককে। আর অভিষেকের মুখে এমন কথা শোনার পরেই কল্যাণের সুর পাল্টে যায়। চলুন এবার প্রথম থেকে শুনে নেওয়া যাক ঘটনা পরম্পরায় কে কি বক্তব্য রাখলেন। সম্প্রতি অভিষেক ব্যানার্জিকে নিশানা করে নিজেকে পশ্চিমবঙ্গের নাম্বার 1 সৎ পলিটিশিয়ান বলে দাবি করেন কল্যাণ ব্যানার্জি। এখানেই শেষ নয়, অভিষেক ব্যানার্জির জন্যই তৃণমূল কংগ্রেসের সর্বনাশ হয়েছে বলেও কার্যত মন্তব্য করতে শোনা যায় তাকে। কল্যাণ ব্যানার্জি কি মন্তব্য করেছিলেন শুনবো আগে। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, ও আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 শর্ট পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিনে এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। আমি আর কি বলবো, যদি একটা অ্যারোগেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময় একটা ইয়ে এসে গেছে। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। অনেকে এইরকম সেম রাত থেকেই তারা প্রকাশ করছে বিভিন্ন, হতেই পারে। কিন্তু আমি তো সবসময় বলি যে আমি দিদির সঙ্গে আছি, সবকিছু আমি সহ্য করছি। কিন্তু সহ্য করার পরে অভিষেক ব্যানার্জি যদি এইরকম কাজ করে, অ্যারোগেন্সি দেখায়, হুইমজিক্যাল হয়, সবাইকে এমপ্লয়ি ধরে নেয়, তাহলে করা সম্ভব নয়। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। কল্যাণ এমন বক্তব্য রাখলেও অভিষেক বলেন কল্যাণ ব্যানার্জির অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ ব্যানার্জির অধিকার রয়েছে আমাকে নিয়ে চারটে কটু কথা বলার। কল্যাণ ব্যানার্জি আমায় ছোট থেকে মানুষ করেছেন, আমায় বড় হতে দেখেছেন। আমি এই কথাগুলো খারাপভাবে নিই না। আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ বা আমার কোনো ব্যক্তিগত ক্রোধ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও করব। কি বলেছেন তিনি শুনুন। যে শীর্ষ নেতারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে, এবং আপনি স্পেসিফিক্যালি বলতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে চারটে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমায় বড় হতে দেখেছে। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও। আর অভিষেকের এই কথা শোনার পর এক সংবাদ সংস্থার প্রশ্নের উত্তরে কল্যাণ বলেন, ও আমার ছেলের মতো, আমি আমার ছেলের সব ভুল ক্ষমা করে দিতে পারি। ছেলের সব ভুল ক্ষমা করে দেওয়াই একজন বাবার কাজ। আমাদের একসঙ্গে লড়তে হবে। পশ্চিমবঙ্গ ও ভারতের গণতন্ত্র বিপদের মধ্যে রয়েছে। কি বলেছেন তিনি শুনবো। कल तो वो बोल दिया है, उसका बाद तो कुछ नहीं है। कल तो वो बोल दिया है, जो बोलना है उसको वो तो बोल दिया है। तो हम भी बोल देते हैं, वो भी मेरा लड़का का मापिक है। लड़का का सब गलती माफ करता है, करने सकता है। पिता का काम है लड़का का सब गलती माफ करना। अभी एक क्या है,
अभी हम लोग जो ही है एक साथ लड़ना होगा हम लोग को। पश्चिम बंगाल और भारतवर्ष का गणतंत्र अभी खतरे में है, स्पेशली पश्चिम बंगाल का गणतंत्र। कभी ऐसा हालत नहीं हुआ पश्चिम बंगाल का जो विरोधी को पूरा वाइप आउट कर देंगे। ये विंडिक्टिव चीफ मिनिस्टर है, तो उसको अगेंस्ट में लड़ना होगा। देखिए गणतंत्र में, पार्लियामेंट में और असेंबली में एक रूलिंग पार्टी है और ऑपोजिशन का स्पेस होता है। अभी बीजेपी का हालत है ऐसा, बीजेपी का कोशिश है जो ऑपोजिशन स्पेस को कमती कर देने के लिए, इसलिए ब्लॉक बनाना, एनडीओ को सपोर्ट करना, किसी को मार्च करना, एक गणतंत्र का लिए बहुत दुर्भाग्य है, डेंजर है। ये ऑपोजिशन स्पेस चला जाएगा तो आदमी कहां बोलेंगे, आदमी कहां बोलेंगे। कल तो वो बोल दिया है, उसका बाद तो कुछ नहीं है। कल तो वो बोल दिया है, जो बोलना है उसको वो तो बोल दिया है। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন, এমনকি মমতা ব্যানার্জিকে হয় অভিষেক ব্যানার্জিকে চুজ করতে হবে বা তাকে বা তার মতো যারা অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তাদেরকে এই অপশান দিয়েছিলেন। তবে তারপর আবার সুর বদল হতেও দেখা গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোনো রকম সুর চড়া করলেন না, কোনো রকম আক্রমণের পথে হাঁটলেন না, আর তারপরেই কল্যাণ ব্যানার্জির সুর বদলে গেল। প্রথমে তিনি কি মন্তব্য করেছিলেন এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছেন শুনবো। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, ও আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 শর্ট পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। দ্যাটস অল। যে শীর্ষ নেতারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে, এবং আপনি স্পেসিফিক্যালি বলতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমি বড় হতে দেখেছি। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।